বাঁচাও বাঁচাও আমারে বাবা, বাবা, বাবা। আলমগীর তুই? আরে মা, তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? এই বুড়ির গড়ে বুড়ি, তুই কাজের বই এখানে লুকাই আসছ, আয় আমার লগে আয়। এই দাঁড়ান, আপনি আমার মায়ের সাথে এমন ব্যবহার করতেছেন কেন? এই তুই আমাদের মাঝে কথা কইবি না, আমার শাশুড়ি, আমি বুঝবো এটা। কথা বলবো না? কেন কথা বলবো না? হাত ছাড়েন। আমার মা আপনার কি করছে? আরে কিছুই হয় নাই, আজকে ওষুধ খাইতে পারি নাই, ওষুধ খাওয়ানোর ভয়ে বাসা থেকে পলাই আসছে। বাসায় যা ওষুধ খাইলে সব ঠিক হয়ে যাবে নি। নাজমা, পাইছো এই বুড়িটা রে? চল বাসায় নিয়ে চল। আরে পাইবো না মনে? এই বুড়িটা ফাঁকি দিয়ে যাইবো কই? আরে দৌড়ে দৌড়ে দৌড়ছি। এই বুড়ি চল, বাসায় গিয়ে ওষুধ খাইলে সব ঠিক হয়ে যাবে নি। ওই ছাড়, তুই আমার মার সাথে এমন খারাপ আচরণ করতেছিস কেন? আর ভাই তুমি বা মায়ের সাথে এমন করতেছো কেন? আরে তুমি ভুল বুঝতেছো কেন? আম্মা ওই জায়গায় পড়ে গেছিল, ওষুধ খাওয়াই নাই, এই জন্যই মাথা ঘুরে পড়ে গেছে, এই জন্য আম্মার এইরকম দেখা যাইতেছে। এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। না বাবা, আমি পড়ে যাই নাই। ওরা আমাকে বাসার সব কাজ জোর করে পড়ায়, আর যদি না করি ওরা আমারে মারধর করে। আর বাবা, আমি তোকে বাড়ি থেকে বাইর করতে চাই নাই, এদের যুক্তিতে তোকে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। রনিকে যখন বিয়া করাইয়া বউ ঘরে নিয়ে আসলাম, তখন থেকে রনির বউ তোকে দেখতে পারে না। আর রনি তো আর বউর কথায় উঠে আর বসে, আর জমির ভাগ চায়। এই জন্যই তোকে আমি বাড়ি থেকে বাইর করে দিছি, যাতে তোদের দুই ভাইয়ের মধ্যে কোনো দুর্ঘটনা না ঘটে। তোদের দুই ভাইয়ের মধ্যে কারো যেন না হারায় ফেলায়, আমি ওই জন্য তোকে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। এই বুড়ি, তুই এইসব আবুল তাবুল কি বলতেছিস? আমি বলছি না এই বুড়ির মাথায় সমস্যা আছে, ওষুধ খাওয়াই নাই, এই জন্য উল্টো পাল্টা বলতেছিস। ওরে বাসায় নিয়ে ওষুধ খাওয়াইলে সব ঠিক হয়ে যাবে। আরে রনি, তুমি দাঁড়া দাঁড়া কি শুনতাছো? এই বুড়িকে নিয়ে এক্ষুনি চলো। এই বুড়ি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। চুপচাপ এখান থেকে চল, নালে কিন্তু তোর খবর এই আছে। রনি, চল। তুই আমার মায়ের হাত ছাড়। হাত ছাড় বলতেছি। এই আলমগীর, তোরে না বলছি আমার শাশুড়ি আর আমার মাঝখানে কথা বলতে আসবি না। আর আম্মা, তুমি না আলমগীরকে ঘর থেকে বাইর করে দিছো। চলো আমরা বাসা যাই, চলো। দেখ আলমগীর, নাজমা কিন্তু ঠিকই বলছে। আর মা, তুমি চলো, আয়ো ওষুধ খাইবা। কথা বলবো না মানে? উনি আমার জন্মদাত্রী মা, আর আমার সামনে আমার মারে তোরা অত্যাচার করবি? আমি তা মাইনা নিমু না। আর তোরা কি ভাবছিস আমি এত কিছু জানার পরেও আমার মাকে তোদের সাথে যেতে দিব? কখনো না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে আমার মাকে কোথাও যেতে দেব না। আমার মা আমার সাথেই থাকবে। আর তোরা যদি বাড়াবাড়ি করিস, তোদের যে আমি কি হাল করব তোরা কল্পনাও করতে পারবি না। প্রয়োজন হলে তোদের নামে পুলিশ কেস করব। আর তোর বউ আমার মায়ের গায়ে যে অত্যাচার গুলা করছে, সাথে তুইও জড়িত আছিস। তোদের দুইটার নামে আমি মামলা করব, আর আমিও দেখব তুই কতক্ষণ মামলা লড়তে পারিস। বাপরে, দেখ মনে, এই বুড়িটারে কতদিন তুই রাখতে পারিস? কতদিন তুই এই বুড়িটার নিয়ে সহ্য করতে পারিস? হ্যাঁ, তা তো রাখবেই, কিন্তু একটা কথা মনে রাখবা, বাবা মাকে সেবা করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেয় না। তোমরা তো অনেক দুর্ভাগা, কেন জানো? তোমাদের কাছে মা বাবা থাকা সত্ত্বেও তোমরা মূল্য দিলা না। অথচ এই সারে তার মার লেগা প্রত্যেকটা দিনই কান্দে, তবুও সে কাউকে বুঝতে দেয় না। স্যার, আপনি আপনার মারে নিয়ে বাসায় যান, আপনার মারে ওদের হাতে ভুলেও দিয়েন না। ঠিক আছে রোমান, তোর আরেকটা কথা মনে রাখবি, আল্লাহ যেহেতু আমাকে এই সুযোগটা দিয়েছে, আমি এই সুযোগটা কখনো হাতছাড়া করব না। আমার মায়ের দেখাশোনার দায়িত্ব আমিই নিব। আরেকটা কথা মনে রাখবি, আজকের পর থেকে আমার মায়ের প্রতি তোদের কোনো অধিকার নেই, আর কখনো অধিকার ফলাতে আসবি না। আর সম্পত্তির কথা বলতেছিস, তুই মনে করিস না ওই সম্পত্তি তুই একা নিবি। মা এখন থেকে আমার সাথেই থাকবে, আর কখনো ভাবিস না তোকে আমি ছাড় দিয়ে কথা বলবো। ঠিক আছে, আমিও দেখে নিব এই বুড়িকে কতদিন সহ্য করতে পারস। রনি চলো। চলো। এই দুনিয়াতে হায় মায়ের মতো কে আছে ভাই? যারা মাকে ভালোবাসেন তারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকে। ধন্যবাদ।